সামনে মাইকের ফোন কোথায় পেলি? হ্যালো হ্যালো কোথায় করছিস? ওর কোথায় হ্যালো করছিস? মাইক্রোফোন কই? হ্যাঁ আমি পিছনে যাচ্ছি, শোন এদের সঙ্গে ঝামেলা করিস না। না না ওই বংশের ছেলে আমি না। আমি পিছনের বগিতে বাংকারে যাচ্ছি, আমার শরীরটা খুব টায়ার্ড বুঝলি। চলে যান। আমি একটু আরাম করছি। বাংকারে যান। হ্যাঁ আর গাড়ি থামলে নেমে পড়বি, এরপরই বোলপুরে থামবে। হ্যাঁ আমি নেমে পড়বো। শালা বাবুকে কাটিয়েছি। শালা মাল ভালো ভালোই আছে, যা হবে হবে নাকি। হ্যাঁ ওরে গদ্দল কেটে নাই, হেঁটে বাড়ি চলে যাবো নাকি গো। যা হবে হবে। কি ব্যাপার, পাত্তাই নাই, কথাই বলছো না। সেই দিন দুজনাই ফুচকা খেলাম। ও কন্যা কনকি রামে ঘর, তোমার কোথায় ঠিকানা? দেখা শুনে হইলাম পাগল, হইলাম দিবানা রে কন্যা কনকি। ও কন্যা কনকি রামে ঘর, তোমার কোথায় ঠিকানা? দেখা শুনে হইলাম পাগল, হইলাম দিবানা রে কন্যা কনকি রামে ঘর। देखते तुम्हारे ऊपर झलक देखा तुम्हारे सेना रहते कनकी रामे घोर तुम्हारे कोथल रहा हम पागल हम दीवाना रे तेरा कनकी रामे घोर। मेरे पोला मस्ती करते तुम्हारे ऊपर झलक देखा तुम्हारे सेना रहते कनकी रामे घोर तुम्हारे कोथल रहा हम पागल हम दीवाना रे कनकी रामे घोर तुम्हारे कोथल ठिकाना हम पागल हम दीवाना বাবু নাই এই ফাঁকে দে কি কি দেবে কি দেবে কি দেবে বলছি তোর আজকে আজকে লাস্ট দিন গুড বাই যাস বাড়ি করে দে দেখো মেনু না ওই ঝুড়ি মনে আমাকে ধুকা না লটা বড় করবে না তোমরা এতগুলো মেয়ে ছেলে
সবাই সিটে বসে আছো, তাই তো বলছি আমি একা বেটা ছেলে, তোমাদের মাঝে একটু বসতে দাও। এটা লেডিস, এখানে বসা হবে না, নেমে যাও, কেটে পড়ো, কেটে পড়ো। এটা লেডি, এটা লেডিস, তো তোমরা কি করছো? আমরাও যে লেডি। এ ভাই, ভাই সত্যি করে বলে নাকি লেডিস? এই দেখে মনে হচ্ছে না লেডিস, দেখে মনে হচ্ছে না। সত্যিকারের মানে কি? ছুরি মশারি পরে এসছে। ভাই তোরা মশারির ভিতর ঢুকবে তা? এই ওরা আসবে কেন? এই ওরা আসবে কেন? বলছি কেন এটা লেডিস কেন? কেন দেখে মনে হচ্ছে না লেডিস? আছে লেহেঙ্গা পরে আছে, বড় বড় চুল আছে, কানের পরে আছে, চুড়ি পরে আছে, দেখে মনে হচ্ছে না? মানে তোরাই লেডিস? হ্যাঁ। তোরাই লেডিস? কেন দেখে মনে হচ্ছে না? আচ্ছা লেডিস তা আরে ভাই। লেডিস মানে মেয়ে ছেলে, আমরা মেয়ে ছেলে। ভাই ন্যায্য কথা বলবা, বিচার করে বলবা গো মা জননীরা, বিচার করে বলবো ভাইরা, এরা লেডিস না মেয়ে ছেলে আমি বুঝবো কি করে? না তোরা হিজড়া আমি বুঝবো কি করে? এই তোরা যদি প্রকৃত লেডিস হইস কাপড় তুলে দেখানো। এই, কি দেখবে তুমি? লেডিস কি দেখবে? কাপড় তুলে কি দেখাবে? কেন দেখে মনে হচ্ছে না? চুল আছে, নাকের পরে আছে, কানের পরে আছে, লেহেঙ্গা পরে আছে, দেখে দেখতে পাচ্ছ না? শোন ভাই, এখন কেউ কলকাতা গেছো, বিহার গেছো কি? হ্যাঁ গেছে তো, যাবে না কেন? ভাই ট্রেনে কেউ চেপেছো? কেন সবাই চেপেছে ট্রেনে? বড় বড় কানের পর বড় বড় চুল থাকে, শাড়ি পরে থাকে, দিয়ে বলবে দে জুয়ানকে পয়সা দে। এই তার মানে তুমি কি বলতে চাইছো? যে আমরা তুমি তো বলতে চাইছো হিজড়া, আমরা হিজড়া। তুমি লেডিস দেখবে তাহলে ওই এসো। জন্য বললাম তোদের কাপড়টা তোল, তোরা আরে হিজড়া এসো, নাকি দেখবো। আসো তুমি চেক করে বসো। এবে আয়, এসো, আজ তোদেরকে পরীক্ষা করবো। এসো, এসো, এসো। আর দেখবে, আর চেক করবে লেডিস কিনা। এই জলধর, হ্যাঁ, আর চেক করবে আচ্ছা মানিক, কি? আচ্ছা খেপি তোমাদের বুকে ওগুলা কি? এখানে নবদ্বীপ ধাম, হ্যাঁ, নবদ্বীপ ধাম। তবে কি হবে আমার নবদ্বীপ, নবদ্বীপ ধাম যখন এখানেই আছে, তবে কি হবে আমার ওই বীরভূম মেলায় গিয়ে, আর কি হবে বৃন্দাবন গিয়ে? হাগো মেয়ে, কি? তাহলে তোমাদের সাথে আমাকে নিয়ে চলো। কেন? তুই এই সকালবেলায় চান, তবে কি হবে বলো? কাল সকালে চান টান করে দিয়ে তেল কাজল পরি তোমার ওই নবদ্বীপে চাপিয়ে দিবা, তারপরে এখান থেকে আমি বৃন্দাবন দর্শন করবো। এই, এই শোনো, এটা হচ্ছে লেডিস কামরা, মানে লেডিস বগি। এখানে বেটা ছেলে উঠতে নেই। আর তুমি যখন উঠেছো, মানুষ হয়ে মানুষের কর্তব্য পালন করা উচিত। তাকাও, তুমি যখন উঠে পড়েছো, আচ্ছা। লুক করে বাংকারের নিচে পড়ো, শুয়ে পড়ো, কারণ নাহলে এখন এই মুহূর্তে টিটি আসবে। বস বস বস, এই ছুরিরা একটু জায়গা দেবে। পটলে এ হারামজাদা কোথায় ঢুকলো দেখো, সে মেয়েগুলোর কাছে এখনো। এ মেলায় চলে এসছে, মেলা দাদা, সামনে মেলা। বাবু, ওই ট্রেনের ভিতরে ছুরিদের সঙ্গে ঝামেলা করেছি, তাড়াতাড়ি চলুন, ওরা না আস্তে আস্তে আমরা মেলায় ঢুকে যাই। ওই যে সামনে মেলা, দেখেছি কত লোক, কত লোক, কত মেয়ে ছেলে, কত বেটা ছেলে, কত দোকান। বাবু এইগুলো সব মেলা, এটা মেলা, এইগুলো মেয়ে ছেলে। হ্যাঁ দেখার মতো মেলা। চলেন বাবু। চল, চলতে চলতে তোমারই মন আমার হলো, তুমি আমায় যেন ভুলো না, তুমি আমায় যেন ভুলো না। চলতে চলতে তোরে দিন সময় হলো, তুমি আমায় যেন ভুলো না, আমায় যেন ভুলো না। চলতে 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 চলতে
হারাম দাদা করেছে কিরে মেয়েগুলো কেটে পড়ি বাবা। আমাকে মারিস না মা, আমি কানা মানুষ মা, আমি তোমরা কারা মা? শরীর পেট কি ঠান্ডা বে? ঠান্ডা হবে না তো কি হবে, গরম হবে। তোমরা কারা? কানা ওর পেট ঠান্ডা না গরম কি করে বুঝলি? হাত হাত ওটা পেট না আর অন্য কিছু থেকে। ও হাত চলে গেছে গো। হাত তো চলে গেছে ঠিক আছে, ওটা হাত পেট না অন্য কিছু থেকে। ও নরম লাগলো, লাভি দেখলাম। এমন পিটাবো না। তুমি কে? কানাটা কি করতে এসেছো মেলায়? মেলায় কি করবে? মেলায় ব্লু ফিল্ম দেখবো। চোখ লাগে চোখই তো নাই, ব্লু ফিল্ম কি করে দেখবে? এখন ব্লু ফিল্ম চলে না। তুমি জানো না খেপি, যার চোখ নাই তার মন আছে। এই টাকা দিকে টাকা ভাই, এই ভাই এই বেচারা শুধু মন ভাই, অন্য কিছু আছে। যার চোখ নাই তার মন আছে। চোখ না দেহ থাকলে আবার দেখতে ইচ্ছা করে। দেখতে যখন পাবো না, দেখতে যখন পাবো না, গুদুম গুদুম করে মাইতে দিয়ে শুনবো। কান তো আছে নাকি ভাই? আচ্ছা কান আছে, হ্যাঁ। কিন্তু এই মেলার মধ্যে হাজার হাজার পাবলিক এসেছে। হ্যাঁ। তাহলে এই যে তুমি নামটা করলে, আচ্ছা। এর মানেটা বুঝিয়ে দাও, না হলে তোমাকে কি হবে জানো? হ্যাঁ। একবার মারবো এখানে, লাশ পড়বো শ্মশানে। মাকে আমি মরলাম মনে হয়, বললে ভুল করলাম নাকি রে? মানে কি? ব্লু মানে জানো না? মানে কি? নীল মানে ব্লু, আর ফিল্ম মানে ছবি। তুমি নীল ছবি দেখতে এসেছিলে? হ্যাঁ খালা, আই সি। শিশলে তোর মায়ের বোতল। এই, তুমি তো অন্ধ, আমার বিশ্বাস হচ্ছে না, তোমাকে পরীক্ষা করব। প্যান্ট জামা খুলবো? এই তা নয়, এদিকে এসো আমার সঙ্গে। যাবো। আচ্ছা বলো তো এটা কিসের দোকান মাস্টার? মাস্টার বাকুম। এটা কিসের দোকান জানো? ওটা কিসের দোকান? এটা অর্গানটার দোকান। হ্যাঁ কি বলছে? কি বলছে জানো? কি বলছে? ঢুকছে ঢুকো, ঢুকবে ঢুকো, ঢুকছে ঢুকো, ঢুকবে ঢুকো। এই ঢুকছে ঢুকুক। ঢুকছে ঢুকুক মানে কোথায় ঢোকাচ্ছ? এটা কি বলে? ঢোকার লাইন পাচ্ছ না? ঢুকছে ঢুকো মানে বুঝতে আরে পারছি বলো না। না তো। এটা কি বলছে জানো? কি বলছে? দালাল বইয়ের গান বাজছে। মুখে বলো। এটাই বলছে, চলে গেয়াই ও পরে চালের পরে নতুন কবিতর। ঢুকছে ঢুকুক, এই, ঢুকছে ঢুকুক। না ঘোটার ঘটুন। ঢুকছে ঢুকুক। ঘুটুম ঘুটুম। এই, এইদিকে আসো, বিশেষ হয় না। এইটা কিসের দোকান? এইটা আঙুল গজার দোকান, আঙুল গজার। মানে? ছোট ছোট আঙুল গজা আছে। তুমি কি করে বুঝলে? ওই তো খুচা খুচাই দাঁড়িয়ে আছে। এইবার লাখ পরীক্ষা বলো তো, আমার হাতে কটা আঙ্গুল নড়ছে? 48টা। হ্যাঁ, মানুষের 48টা আছে হারামজাদা। টোটাল কত মানুষের? তবে আমি কি দেখতে পাচ্ছি? এমনি গরমে মরছি। এই, ও সত্যি তোকে রাস্তা দেখিয়ে দে। এই তাহলে তুই বাইরে যাবি? হ্যাঁ মা। ঠিক আছে তাহলে বাইরে শোনো, একদিকে পুতুল নাচ, একদিকে নাগরদোলা, একদিকে সার্কাস, মাঝখানে একটা সরু গলি আছে। ও মা, ও মা, ও মা। কি? আরে সেই গলির মুখে একটা ছোট্ট ফুটো আছে। ও মা, তোদের কাছে পুরো মোবাইল নাই? মুখ পুরা মোবিল। একটু মোবাইল ওই ফুটোতে লাগিয়ে দিয়ে আমাকে চুটকে ঢুকিয়ে ফুটতে চলে যাই। আরে মোবিল লাগবে না, আমরা দুজন দুদিকে হাত ধরবো আর হেলিন দলিন ঠেলিন গুদিন। তা দে মা, একবার গুতি ঢুকিয়ে দিলে শোধ হয়ে ঢুকে যাবো। দে মা। এই ছিড়ে আমি কানা না ভালো। চল শালা বড় শালাকে। হারাম দাদা করেছে কিরে মেয়েগুলোর গাদারে ধরে একটা মেয়েকে ধরে শুয়ে পড়লো। আমার মনে হয় খুব মার হচ্ছে। অধিকার যাওয়া যাবে না, গেলে আমাকেও মার খেতে হবে। এই সর্বনাশ হয়ে গেছে। পটল চলে এসছিস? হ্যাঁ, আরে গাদা, তুই ওই মেয়েটাকে ধরে পড়ে গেলি। এইটা তলায় পড়ে গেল।
দিয়ে আমাকে মারতে লাগলো। হ্যাঁ তখন দেখলাম আমি তো বাঁচবো না। হ্যাঁ। আমি তখন বললাম মা মারিস নি, কানা মানুষ। কে কানা? আমাকে খাতির করে যত্ন করে চালিয়ে দিল। আসার সময় বললাম আমি কানা না, ভালো মানুষ। ওই দেখুন আসছে। এই সপরে যাই দাদা, এ সন্ধ্যে, এ হারাম দাদা আমাকে মারবে রে, কই রে? এ পটল, এই থামো থামো থামো, কি ব্যাপার আমার? হ্যাঁ? আমি নই, এই সে কই? আমি নই, আমি না, ওই যে ওই ছেলেটা। এই উঠাই তাড়াতাড়ি। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে? তোমার মারধর এই করছো যে কেন? মশাই, আপনাকে দেখে শুনে তো মনে হচ্ছে কোনো ভদ্র ঘরের লোক। হ্যাঁ আর তাছাড়া আপনাকে কৈফিয়ত দিব কিসের জন্য? হে বাকুরের সাথে আমরা কথা বলি না। কেন? হাঁটো হাঁটো, চাকর বাকর সরা। এই বাবু এখানে আয়। হোয়াট? চাকর? ওই তো তুমি চাকর, আর ওই যে তোমার বাবু। হোয়াট ডু ইউ মিন? আমি চাকর? হ্যাঁ, এ কথা কে বলেছে? ওই তো তোমার বাবু। আরে এই হারাম জাদা, হ্যাঁ? এত বড় সাহস তোর! কেন? আমি তোর বাবু হ্যাঁ, আর তুই আমায় বলেছিস আমি চাকর? আপনি ভুল বুঝলেন বাবু। এই মেয়েগুলো বলছে। ওই মেয়েগুলো যখন জিজ্ঞাসা করলো আপনি বেশি চা খান, তাই তো বললাম আমি জানিস যার সঙ্গে এসেছি সে বড় চা খোর। এ কথা ঠিক। এই, আমি ঘন ঘন চা খাই। চা খাওয়ার কোনো কথা ওঠেনি, কোনো প্রশ্ন ওঠেনি। তুই বলেছিস আমি বাবু, আমার আমি চাকর। না না, আমি একটা কথা বলি, এই যে ভদ্র মহিলা, হ্যাঁ, বলো। আপনারা তো ভদ্র ঘরের মহিলা, আপনাদের ভদ্রতা আছে, শিক্ষিতা মেয়ে, লেখাপড়া জানেন, তা আমার একমাত্র সার্ভেন্ট, হ্যাঁ আমি সাহারের বেন্ট। সার্ভেন্ট মানে আমার চাকর, দেখছেন এর ভাষা কোনোটা লাইনে আছে? এইটা আমার চাকরটা, ওকে কেন মারধর করেছেন? কি করেছে ও? মানে মারধর? এটা তো কম হয়ে গেছে মশাই। ওকে এখনো বাঁচিয়ে রেখেছে, আপনার ভাগ্য ভালো। তোর বাবা এই কাছে যাবি না। এই যে মশাই শুনুন, এই এত বড় বোলপুরের মেলা, আমাদের দেশ বিদেশ থেকে লোক এসেছে, আমাদের দেশের লোক। হ্যাঁ এখানে সবাই মেলা দেখতে হ্যাঁ এসছে। এসেছে। আর এই যে আমার ছোট ছোট বোনটা কেবলমাত্র কচি শশার মতো বেড়ে উঠেছে। আচ্ছা, এইটা? হ্যাঁ, আর এই মেলার মধ্যে এই যে আপনার সার্ভেন্ট তলায় ফেলে এমন কড়াই করেছে, করে ওর অবস্থা খারাপ করে দিল। আর কেউ যদি দেখে, কেউ কি আর করবে বলেন তো? আরে খুকি তোকে তলায় ফেলেছিল? হ্যাঁ হ্যাঁ, দেখুন আমার কাপড় খুলে দিয়েছে। ওই যা। তাহলে তো ভালোই আরাম হয়েছে। ও পড়ে পড়েছে, তুমি তলায় পড়েছো, জানেন বাবু? ওকে লাগে না আর কি, ওই জন্য বলছি। আমার দোষ নাই। হারাম দাদা, কেন? তুই এই মেয়েটাকে তলায় ফেলেছিলি? তার দোষ কি আমার? কার দোষ? ও ভাবছে আমি দাঁড়াবো, আমি ভাবছি ও দাঁড়াবে। দুইজনাটা দাঁড়িয়ে ধাক্কা লেগে দুর্বল মেয়ে তলায় পড়ে গেছে। ও তাহলে তুই ফেলি নাই? না না, এদিকে আমি এন্টুমেন্টু সেন্টু। চাপ! আচ্ছা একটা কথা বলবো, হ্যাঁ। মেলার ব্যাপার তো ধাক্কা হয়ে গেছে, হয়ে পড়ে গেছে, গেছে, হ্যাঁ, হয়ে গেছে। এইটা নিয়ে মনে কিছু করো না। তা তোমরা ভদ্রলোকের মেয়ে, আমরা ভদ্রলোকের ছেলে। আচ্ছা ওই জন্য মনে করিনি। না আচ্ছা বলুন তো আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি, হ্যাঁ। আমাদের বাড়ি ভদ্র জায়গা, ভদ্র জায়গা। সেখানে নবাব বাদশারা বাস করে। নবাব বাদশারা? হ্যাঁ হ্যাঁ, শুধু নবাব নয়, তবে আমাদের দেশে ভালো ভালো হুনু বাস করে। উনু কথা বলতে জানে, কথা আর জানে। বান্দর বাস করে না? আরে না না, নবাব বাদশারা বাস করে। আমাদের বাড়ি কোথায় জানো? মুর্শিদাবাদ। আইসি। ওইটা আমার মাসি। মুর্শিদাবাদে কারা বাস করে জানেন তো? কারা? তাহলে বলে দিচ্ছি, আপনি হচ্ছেন চর, উনি হচ্ছে চট্টা, বাকি সব দাগাবাজ, তিন নিয়ে হয় মুর্শিদাবাদ। কি মজা! খুব আনন্দ হচ্ছে বল। বাংলায় বটে। ওরা কি বললে বুঝতে পারলি? কি বললো? বলছে মুর্শিদাবাদে কোন লোক বাস করে? আপনি বলছে কি কোন বললেন? লোক? হ্যাঁ। বলছে চোর, চোরটা, তার মানে দাগাবাজ। আমি চোর, আপনি চোরটা, হ্যাঁ। বাদ বাকি দাগাবাজ, হ্যাঁ। তিন লহাই মুর্শিদাবাদ। এত বড় দাঁড়ান কথা। আমাদিকে অপমান দেন বাবু। হ্যাঁ, এই ওদের বাড়ি কোথায় জিজ্ঞাসা কর। এই, কি আছে? তোদের বাড়ি কোথায়? আরে আমাদের বাড়ির জায়গার নাম আছে, ধাম আছে, ঐশ্বর্য আছে। হ্যাঁ, কি? আমাদের বাড়ি হচ্ছে হ্যাঁ। বীরভূম। বাবা গো, এদের নাম এদের নাম যেমন তেমন ক্যালেন্ডার ঢুকাইছে বেশি। ওদের ক্যালেন্ডার উপরে দেবো কি ভাই? তোরা সবাই আছিস তো? কথাই বলে কি জানিস? কি? হাড়ি হ্যাঁ? মুচি কি? ডোম, হাড়ি মুচি ডোম, তোদের তিনজন কেলে হয় বীরভূম। এত বড় অপমান! মানছি না, মানবো না। ও বৌদিরা, তোমরা বসে আছো, তোমরা বলে গেছো। আমাদের এত বড় অপমান তুই তাই সহ্য
কাজ কর, প্রথমে জামা প্যান্ট খোল। না না ওসব নয়, তর্কে যুদ্ধে লড়তে হবে, তর্ক। তর্কে? তার মানে তুই প্রশ্ন করবি, আমি জবাব দেবো, আর আমি প্রশ্ন করি, তুই জবাব দিবি। এখানেই হবে নারী বড় না পুরুষ বড়? হ্যাঁ, চলো। হোক। যদি তোমরা হেরে যাও তাহলে কি হবে বলো? বলো কি হবে জানো? তোমার মাথা নাড়া করে তারপরে? খোল দিলে জামা কাপড় সব খুলে নিয়ে কলা পাতা পরিয়ে তোমাকে আচ্ছা। ছেড়ে দিয়ে হবে, তার পেছনে একটা ছাগলকে ছেড়ে দেবো। আচ্ছা রাম ভাই, পাঠা, রাম পাঠা। ভাই যখন আমার মাথাটা নেড়িয়ে দিবে, বড় একটা চৈতন্য থুবে, দালাল বই হয়ে যাবে, দালাল। দেখুন আমি কি হয়ে যাব, নিমাই সন্ন্যাসী। এই গাধা, নিমাই সন্ন্যাসী হ্যাঁ, ল্যাংটো করে কলা পাতা পরিয়ে দেবে। দাঁড়ান বাবু। তারপর যখন আমার নাকের জামা প্যান্ট খুলে নেবে, ল্যাংটো করে দেবে, কলার পাতা পরিয়ে নেবে, একটা পাঁঠা ছেড়ে দেবে, আমি হাঁটতে হাঁটতে যাবো, পাঁঠায় কলার পাতা খেতে খেতে যাবে। তারপর যখন আমি ল্যাংটো হয়ে যাব, তখন আমি ইজ্জত দেখাবো না বলে ভয়ে পাড়ার ভিতর ঢুকে পড়বো, আর তোদের মা বোনেরা মনে করবে হিন্দুদের ল্যাংটা সাধু এসেছে। এক ঘটিকে জল দিয়ে আসবে, আমার পা দুখানা ধুয়ে দিবে, উবুড়ে হয়ে প্রণাম করবে, উঠতে যাবে, ঘন্টাটা ঠেকে যাবে, বাড়ি চলে যাবে, নাকি ভাই? এই তবে তাই হবে, শুন। আর তোরা যদি হেরে যাস, আমরা যদি হেরে যাই, হ্যাঁ তোমরা হ্যাঁ কি আমরা যদি হেরে যাই, তোমরা যতগুলো বেটা ছেলে আছো আমাদেরকে 100 টাকা করে প্রত্যেকে ধরিয়ে দেবে, আমরা সুসম্মান খুব চলে মজা, যাব। খুব মজা। কি মজা, আইসক্রিম খেতে খেতে, বাদাম খেতে খেতে, তোমরা চুষতে চুষতে বাড়ি যাবে। কালকে সোজা বেলডাঙ্গা। হ্যাঁ সে তো বুঝতে পারছি, চুষে চুষে কাটি বের করে দেবে। শোনো, তা হবে না। আপনার বাবা তোরা হেরে গেলে কি হবে বাবু? আমরা দুজনে বাবুতে আর চাকরে মিলে তো তোমাদের করব। করবো বাবু, আমি করবো। দাঁড়া রে দাঁড়া, দাঁড়াও। এবার আমরা তো করবোই, এখানে আমার বিয়াইরা আছে, বন্ধুরা আছে, ভাইপোরা আছে, এরা সবাই করবে। কি ভাই করবে তো? আরে হারলে তো করবে, এ ভাই কে কে করবে, হাত তোল। কি করবে, কি করবে? আর কি করবো এটা বুঝতে পারছো না? আরে তোমরা মেয়ে ছেলে, এই কথাটা শুনে তোমাদের খুব খারাপ লেগেছে, আমি বুঝতে পারছি, কিন্তু সমাজের মাঝে খারাপ কথা বলা চলে না, বুঝতে হবে। কি করবো জানো? তোমরা হেরে গেলে আমরা দুজনে তো তোমাদের অপমান করবোই, হ্যাঁ। আর এখানে যত জনসাধারণ আছে, দর্শক আছে, আচ্ছা বাবু। এরা সবাই মিলে তোমাদের অপমান করবে। অপমান করবে। তাই তাহলে শুরু আগে হয়ে যাক। হারাবে তারপরে তো অপমানটা করবে। হ্যাঁ তাহলে শুরু হয়ে যাক। চালাও। 1 2 3। Three। আরে লড়বি তো চড়বি, ভালো করে লড়বি, লড়বি তো চড়বি, ভালো করে লড়বি, আর তোদের মতো বেটা ছেলেকে কচুর জমিতে ছেড়ে পুকটি চুলকে মরবে। আচ্ছা ভাই, তোমরা বলো, বেটা ছেলে মাঠে যায়, ঘাটে যায়, ধানের ভুঁয়ে যায়, পাটের ভুঁয়ে যায়, পুঙ্গায় ঘাট থাকলে গরমের সময় কুটকুট করে না? ওগো মায়েরা, স্বামীরা যদি মাঠ ঘাট থেকে এসে বলে, ওগো খেপি আমার পাছায় কি হয়েছে দেখো, তোমরা দেখতে যাও না? তাই তুই কি বলে জানিস? চুলকাবে কারা জানিস? চুলকাবি তোরা। তাই কি বলছে শোন, আরে ওপর থেকে পড়লো ধুম গির্জা গিজান, লাইন লাগা, আরে হালুয়া, মারগুড়ি জল, চিরিক চিরিক, আরে ওপর থেকে পড়লো ধুম। ধুম বলে এই ছুরিরা, এই যে আমার পাছাটা শোন। পাছা শুরু। আরে এই ছোড়াদের দেখে আমার জ্বলে গেল গা, আরে এই ছোড়াদের দেখে আমার জ্বলে গেল গা, আর কোথায় রাখবো শাকের আমার বাবুর বুকে রাখা। বাবু কি ভাগ্য আপনার বুকে রাখে নাই। আরে এত বড় কথা, হ্যাঁ। কোথায় এই রাখবে পা? হ্যাঁ, বল তো। সাগের পেছি কোথায় রাখবে? তবে শোন ভাই, তোমরা ভালোভাবে শুনে নাও। আরে বারে বেটি বা, বারে বেটি বা, গিরিজা গিজান, লাইন লাগা, দে হালুয়া, মারগুড়ি জল, চিরিক চিরিক, বারে বেটি বা, বারে বেটি বা। আবার তোদের বুকে কেটলি বসি করি লুব, চা ছুড়ারা ঢেলি ঢেলি খা। বাপরে, ও ওদের সঙ্গে আমাদের কত পিড়ি, তাহলে শুনে নাও। আরে সরষের ফুল হলদে বরণ তাই কি কানে যায় রে, আরে সরষের ফুল হলদে বরণ তাই কি কানে যায়। আর যার সঙ্গে যার মন মিলে না, জোর করে পিড়িতে হয়
এই জন্য বলে আমাদের বেটা ছেলে শোন, ফ্যানের হাড়ি নিচে বসানো থাকলে কুত্তা কিন্তু বারে বারে যায় যতই মারুক নাকি। তবে কিভাবে তোদের সঙ্গে মন মজা যায় আমরা জানি। প্রথমে তোদেরকে চোখ মারবো, আমাকে চিঠু দেখাবি, ঘুরে বাড়ি চলে যাব। তারপরের দিন 500 টাকা নোট গুনবো, তখন তো ফেক করে হেসে উঠবি। দাঁড়া, তারপর যখন 2000 টাকার নোট দেখবি তখন এইভাবে ডাকবি। তখন কি বলবো জানিস? আরে গোল গোল জিল্লা পিতার ফাটকা ফাটকা রস হালুয়া মারগুর জল চিরিক চিরিক। আরে গোল গোল জিল্লা পিতার ফাটকা ফাটকা রস, গোল গোল জিল্লা পিতার ফাটকা ফাটকা রস। যতগুনা বেটা ছিল আছে তোদিকে করে নিবে, বস্ত্র হয়ে যাবে ফস। ওরে বাবা, ওই ওদের কত চিহরি, একেবারে চিহরিতে ঝরে পড়ছে। তাহলে এদিকে শোনো, আরে পুকুরের চারিদিকে দামসিওয়ালি মধ্যখানে চকচকা, পুকুরের চারিদিকে দামশিয়ালি, মধ্যখানে চকচকা। আমাদের সঙ্গে তর্ক করে তোমরা দুটো মুখ আর এই চামচিকা। ওদের বন্ধুগুলো ও বাবু, সাউন্ড দিচ্ছে, তাহলে ওদেরকে ও বাবু, আমরা বাদর মুখ চামচে। আপনি বাদুর আর আমি পাতলা, আমি চান। দাঁড়ান, এত বড় কথা বলে অপমান এই ছুরি। কি হলো? বাদুরের কাজ কি জানিস তো? কি? চাঞ্চিকের কাজ, বাদুরের কাজ কি জানিস তো? কি? বাবু যদি বাদুর হয় তোরা হবে পাকা তাল। সারাদিন গাছে ঝুলবে, আর সন্ধ্যা লেগে গেলে তোদের গাছে গিয়ে তোদের তালের রস টেনে খেয়ে নেবে। আর চাঞ্চিকের কাজ কি ভাই? চালের বাতায় ঝুলে থাকবো, সূর্য লাল হয়ে ঢুকবে, ঢুকে পুরিত করে আমনে যাবো, আমনে যাবো, তোদের কলুঙ্গায় ঢুকে যাবো নাকি রে ভাই? তবে শোন, নদীর এপার থেকে ওপর গেলাম, পায়ে থেকে লো বালি গেরিটাকে জান লাইন লাগা হালুয়া মারুগুর জল চুরিক চুরিক। নদীর এপার থেকে ওপর গেলাম, পায়ে থেকে লো বালি। তোদের একটাকে বিয়ে করবো, 4-4টে হবি শালি। কি? হেদের ফুটানির বেটা ফুটানি কেনে? হেদের ফুটানির বেটা ফুটানি কেনে? আর তোর বাবা চাকরি করে জুতার দোকানে। আমার বাবা লাইদা বাবুর বাবা। হ্যাঁ, তাই হলেও হবে। আমার বাবা বাড়ি থেকে বের হয় না, দোকানে চাকরি করে। তুই ক্ষতি করে এরা কি বলছে? কি বললো? বললে তোর বাবা চাকরি করে। এই আমার বাবা তোর দোকানে চাকরি করতো তাহলে না। কি করে? বাবা, ওদের বাবা কি করে বাবা? আরে তোর বাবা মুচি ছিল, মুচি পালায় যেত। কি? গেরিটাকে জান মুচি ছিল, লাইন লাগা যেত। হালুয়া আর ছেঁড়া ছেঁড়া জুতোগুলো কামড়ে কামড়ে খেত। খেতে খেতে। ছি, ছি, ছি। ওর বাবা আমাদের বাবা ছিঁড়া জুতোগুলো কামড়ে কামড়ে খেতে না লুচি বলে। নয়, আরে তোর বাবা। আরে হাট গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম ডাটা। আরে হাট গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম ডাটা। আর তোমার বাবুর বাবা আজ তো রাম পাঠা। শালি পাঠার কাম কি জানিস? তোদের সিল মাইরা দেবো। বউ বউ পাটার কাজ দেখি দে। তবে পাঠার কাজটা, ওখানে থামো, আর করতে হবে না। পাঠার কাজটা সরে যা, নলে তল পেটে শীত করবে। ওরে ইরি 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 তুই আঙুল দিচ্ছিরি গিরিটাকে জান লাইন লাগা লে হালুয়া মারগুর জল চিরিক চিরিক। আরে ইরি 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 দুই আঙুল দিচ্ছিরি, এইভাবে ঘুরে ঘুরে লাল হয়ে গেলে পোক করে পুরি। এটার মানে কি? একবার বিদায় দে মা, ঘুরে আসি। বিদায় সাল সকালে করে পক করে ঘড়ি, আর মানে এটা বুঝিয়ে বলো, মানেটা বুঝিয়ে দাও। ওই জন্য তো বলছি একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই, অনেক মা মাসি বৌদিরা রয়েছে, ওরা ভাবছে কি ইরি ইরি দুই আঙুল দিয়ে চিরি পক করে ভরি, এসব কি? বুঝিয়ে বলে দাও। ওগো মায়েরা খালারা, ওগো আমার বুবুরা, ওগো আমার বৌদিরা,
বাবা আমার বৌদির মুখ ভারী দেখ বাবা, রাগ করিস আরে না। বুঝিয়ে বলো। ভাই ইরি কাকে বলে? ইরি কাকে বলে? ধান গাছকে বলে ইরি। কেউ বলে কোন দেশে বলে ইরি, কেউ বলে বিচুলি, কেউ বলে খ্যার, কেউ বলে আউর, আমাদের মালদাতে বলে কারি। আর কেউ বলে খড়, কেউ বলে কাঁড়ি। ভাই আগকার লোক যখন আগুন জ্বালায় তো দিসলাই ছিল ছিল না, লাইট ছিল না, তবে কি ছিল? একটা ভালো পাথর, একটা হাতুড়ের মানে লোহার চকমকি, যাকে বলে চকমকি। পাড়া গ্রামের লোক সব জায়গাতে সোলা পেত না, তখন কি করতো? এক একটা আউট টেনে এইভাবে বাঁধতো, বেঁধে দুই আঙুল দিয়ে চিরতো, তিনি এইভাবে যে চকমকে ঢুকতো, ঢুকে যখন আগুন পড়তো তখন এইভাবে পাকে পাকে ঘুরি ঘুরি লাল হয়ে যেমন ধরতো, আখার ভিতরে ভরি দিত। কি ভাই দিত তো? চালা বাপের বিটি চালা চালা। সই সই আমরা বড় সই, সই 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 আমরা বড় সই, আর জলের ভেতর রাখা পেটে ভাজতে পারি কই কই। বাবারে, এরা সতীর বিটি সতী, এরা কেমন সতী দেখো, জলের ভিতর রাখা বেটি খই ভাজতে পারে। হ্যাঁ সতী। তবে শোন, তোরা যে কেমন সতী এবার পরীক্ষা করব। কর কর। ওরা চেপে নিলাম, বংশে নিলাম, খালি নিলাম হাতে, লাইন লাগা বে হালুয়া মারু গরু জাল চিরিক চিরিক, চেপে নিলাম, বংশে নিলাম, খালি নিলাম হাতে, আবার উজ্জনতে মারলাম খাস, তোদের খোলা গেল পেছে, তোরা কই ভাজবি কিসে? আরে আমার নামটি জাবা রে ভাই, আমার নামটি জাবা, আমার নামটি জাবা রে ভাই, আমার নামটি জাবা, আর সাত কলসি মুতে দেব, খাবে তোর বাবা। তোদের হলার কি বড় রে? আরে তোদের হল্লার না ফারাক্কার গেট? এই মুতের জোরে 2000 সালে বন্যা এই হয়েছিল। তোদের 2000 সালের বন্যা, বসিয়ে দিয়েছিল। তোরা যদি মুছতে 2000 সালের বন্যা করতে পারিস, আমরা পুরুষ চাইনা মেশিন দিয়ে ছেঁচে শুকিয়ে দিতে পারি। তবে শোন, শুনিলে ওরে তালে গাছেতে 3টি এন্দরি খেচরে বেচরে করে, লে হালুয়া মারগুড়ি জল চিরিক চিরিক, তালে গাছেতে 3টি এন্দরি খেচরে বেচরে করে, আর একটা এন্দুর ছেড়ে দিলে তোর মায়ের ছায়া নষ্ট করে। একটা এন্দুর ছেড়ে দিলে আমার মায়ের কি ভুইল না ভুইল না এই, ছায়া নষ্ট বন্ধু করে রে। মানে কি? এই বলে দাও। তার মানে কি? তার মানে ভাই ওদের প্রস্তাবে যদি 2000 সালের বন্যা হয়ে যায়, হ্যাঁ তবে মাঠঘাট ডুবে গেছিল। ঢুকেছিল। ভাই মাঠঘাট ডুবে গেছিল তো বন্যাতে, হ্যাঁ মাঠে ঘাটে কি এন্দুর ছিল না? ধারি এন্দুর, লেংটি এন্দুর, মাঠঘাট যখন ডুবে গেল, ওর মায়ের বাড়িতে চলে আসলো, ওর মায়ের বারান্দায় যখন জল ঢুকে গেল, তখন ওর মা ছায়া কাপড় লিয়ে ঘরে ছিল, ঘরে যখন জল ঢুকে গেল, তখন আল্লাতে গুজেছিল, এন্দুর তখন ঝপাঝপ লাফাইতে লাফাইতে গিয়ে ওর মায়ের ছায়ার ভাজে ঢুকে পড়লো। শুধু আমার মায়ের ছায়াই কেটেছিল না, আর কারো কিচ্ছু কাটেনি, তাই তোমার না? বাবার আন্ডার প্যান্ট। এইভাবে হবে না, সম্পর্ক পাল্টায়। ঠিক বলেছো। আরে ধামার উপর ধামা রে ভাই, ধামার উপর ধামা, ধামার উপর ধামা রে ভাই, ধামার উপর ধামা। আর আমাদের পেটে ছেলে হলে তোমাদের বলবি মামা, দাদা পয়সা দাও বাদাম খাবো। কি ভাই তোমরা মামা হবা? দাদা তোমরা কেউ মামা হবা? এই, এদিকে। এই দাঁড়া, মামা হবে না ভাই, মামা হবা তাড়াতাড়ি 20 টাকা বের করো, তাড়াতাড়ি যদি সম্পর্কে মামা না হও 20 টাকা বের করো, তাড়াতাড়ি দাও। ওরে আমার ভাই, এ মামা হবে না, এ মামা, এ তুমি দেবা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি 20 টাকা পেয়েছি, এ মামা হবে না। এই তোমরা দেবা, নাইলে মামা হইতে হবে। এই আমাদের বাদাম খেতে দিয়েছে। এই তো আমার এই ভাই দেবে, ভাই তাড়াতাড়ি দে, ভাই 20 টাকা দে, মামা হওয়া হবে না। মামা হবে, মামা হবে, মামা হবে। না দিলে জোর করে নিয়ে নে। মামা হবে তো। 25 টাকা দে না, তাড়াতাড়ি কর, এ ভিক্ষা হাত করছে। দুটো দিয়ে বের কর, ওইটা ভিক্ষা করছে। তাড়াতাড়ি বের কর, মামা তাড়াতাড়ি। হবে, হ্যাঁ। মামা হবে। মামা হবো না, মামা হবো না, শোন, এই তো আমার ভাই 50 টাকা দিবে, দাঁড়ান দে, তাড়াতাড়ি। মামা এ হবে। দেবে না। নাইলে মামা দেবো, দে পয়সা দে। আমাদের
এটা আমাদের ওই দিকে হয়েও পয়সা দে না রে দাদা আমাদের তুমি দিকে কি হয়েও দাদা? সকালবেলা বাদাম এই খেতে দাঁড়া দেবো। দিবে দাঁড়া আরে দেবে না, পালিয়ে এসো। তবে শোন আরে ছোট ডাব্বা বড় ডাব্বা ডাব্বার উপর ডাব্বা একে রিচাকি যান লাইন লাইন লাগা লাগা। ছোট ডাব্বা বড় ডাব্বা ডাব্বার উপর ডাব্বা ছোট ডাব্বা বড় ডাব্বা ডাব্বার উপর ডাব্বা আর তোদের পেটে ছেলে হইলি সবাইকে বলবি বাবা